আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব এই ছোট কিউট বেবি ফতুয়াগুলো। তো এটার জন্য আমি প্রথমে 24 ইঞ্চি একটা কাপড় নিয়েছি, সেটাকে 4 ভাগ করে এরপর আমি গলার অংশ, হাতার অংশ সব কিছু কেটে নিয়েছি। যারা খুব ভালো গোল করে কাটতে পারেন না বা শেপ দিতে পারেন না, তারা আমার মতো বাটি বা যে কোনো কিছুর মুখ ব্যবহার করতে পারেন। আর হ্যাঁ, এখানে আমি কতটুকু মাপ নিয়েছি সেটা কিন্তু আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি। এটা একটা 6 মাস বাবুর জন্য। অবশ্যই এটা 6 মাস থেকে 8 মাস যে কোনো বাবু পড়তে পারবে। এরপরও আসলে ডিপেন্ড করে আপনার বাচ্চার হেলথের উপরে। তো আমি এখানে সামনের পার্টটা কাটার পরে পিছনের পার্টটা সরিয়ে রেখে সামনের পার্টের গলাটা কেটে নিচ্ছি এবং বোতাম ঘরের জন্য সামনের অংশটাকেও কেটে নিব। সামনের অংশ কাটা হয়ে যাওয়ার পরে আমরা বোতাম ঘরের জন্য একটা কাপড় নিয়েছি এবং এটাকে আমরা জয়েন করার জন্য আগে আয়রন দিয়ে খুব সুন্দর করে ভাঁজ করে নিয়েছি। যদি আপনি এটাকে আয়রন করে ভাঁজ করে নিতে পারেন তাহলে কিন্তু বেশি ফিনিশিং আসে। আর এটা পকেটের জন্য নিয়েছি আর কিছু পাইপিংয়ের জন্য কাপড় নিয়েছি। এরপরে কাঁধের অংশটা আগে জোড়া লাগিয়ে তারপর আমরা বোতাম ঘরের কাপড়টা লাগাবো। এখানে চাইলে আপনি কাঁধ পরেও দিতে পারেন, আগে বোতাম ঘরের কাপড়টা লাগিয়ে নিতে পারেন। তো আমাদের এখানে কাঁধ এবং বোতামের ঘর কিন্তু হয়ে গিয়েছে। এবার আমরা পাইপিং দেব। পাইপিং কিন্তু অনেকভাবে দেওয়া যায়, তবে পাইপিংয়ের কাপড় কাটার সময় অবশ্যই তেরসা করে কাটবেন। আমি এখানে পিছন থেকে মানে উল্টা সাইডে কাপড়টা জোড়া লাগিয়ে তারপর সদর সাইডে নিয়ে এসে ভাঁজ করে তারপর আমরা চাপ সেলাইটা দেব। এতে করে কিন্তু ফিনিশিংটা অনেক বেশি সুন্দর হয়ে থাকে। আমি আগে এই কাজটা না করে সদর সাইডে দিতাম, এতে করে আমার ফিনিশিং ভালো হতো না। তো যাই হোক, এরপরে আমরা দুই সাইডে জোড়া লাগাবো আর নিচে ভাঁজ করে সেলাই করব। এরপর আমি মাপ মতো 3টা বোতাম ঘর করে নিয়েছি। এটাও কিন্তু আমি আমার মেশিন দিয়েই করেছি। আর এই যে টুলসটা দেখতেছেন, এই টুলসটা দিয়ে আমি ভিতরের ফাঁকা অংশটা কেটে নিব। তো আমাদের বোতাম লাগানো কমপ্লিট। এরপর একটা ছোট ডিজাইন করে নিব। তো ডিজাইনটা প্রথমে পেন্সিল দিয়ে সুন্দর করে আর্ট করে আমরা মেশিনে চলে যাব ডি অপশানে। ডি অপশানটা দেওয়ার পরে আমরা এখান থেকে এই জায়গা থেকে এসএস সিলেক্ট করব আর নাম্বার সিলেক্ট করব 1। এরপরে আমরা যে দাগটা টেনেছিলাম সে দাগের উপর থেকে সেলাই করে যাব। আপনাকে আর কিচ্ছু করতে হবে না, জাস্ট আপনি সেলাই করবেন। আর সেলাই করার পরেই কিন্তু আপনার এত সুন্দর একটা ডিজাইনটা হবে। যে ডিজাইন আপনার হাতে করতে ঘন্টার পর ঘন্টা সময় লেগে যেত, সেখানে আমার এটা তৈরি করতে মাত্র হাইয়েস্ট গেলে 10 মিনিট সময় লেগেছে এই ডিজাইনটা করতে। তো এটাই হলো যে এই মেশিনের মজা, যে অল্প সময়ে খুব ভালো কাজ করা যায়। আপনারা চাইলে কিন্তু এখানে বিভিন্ন ধরনের ডিজাইন দিতে পারেন। এই মেশিনে বিভিন্ন প্রকার ডিজাইন হয়। তো এই তো আমার তৈরি হয়ে গেল ছোট্ট বেবিদের ফতুয়া। এভাবে কিন্তু আরও অনেক সুন্দর সুন্দর ডিজাইনের ড্রেস পেতে বা ডিজাইনের সেলাই দেখতে আমাদের পেজ নকশিবাহারকে ফলো অথবা আমাদের ইউটিউব চ্যানেল নকশিবাহার আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।